হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এলএইচ লিউটিনাইজিং হরমোন টেস্টে করা হয় মেনস্ট্রুয়েশন, হাইপারপিটুটারিজম, ওভারিয়ান ফেইলর, এটসেট্রা। Determination of LH ELISA test for the quantitative determination of luteinizing hormone LH। এলএইচের কিটটি এমন থাকে, কিটের মধ্যে 96 অয়েল, এনজাইম কনজুগেট, স্টপ সলিউশন, সাবস্ট্রেট, 6টি স্ট্যান্ডার্ড ভেরিয়াস রেঞ্জের। এটি হিউম্যান লিটারেচার, reagent and content, 96 oil calibrator 6x2 ml, ready for use। প্রথম স্ট্যান্ডার্ড এ 0.00, স্ট্যান্ডার্ড বি 5.0, স্ট্যান্ডার্ড সি 25.0, স্ট্যান্ডার্ড ডি 1550, স্ট্যান্ডার্ড ই 100, স্ট্যান্ডার্ড এফ 200, international unit per liter। enzyme conjugate 13 ml, enzyme conjugate, wash solution 20 ml, wash solution, substrate solution 14 ml, substrate reagent, stop solution 7.5 ml, stop solution, আর একটি adhesive strip। ক্যালিব্রেটর 6টি ক্যালিব্রেটর। যদি স্ট্যান্ডার্ড করেন বা স্ট্যান্ডার্ড বা ক্যালিব্রেশন করেন তাহলে 6টি স্ট্যান্ডার্ড এইভাবে সাজায় নেবেন, এ বি সি ডি ই এফ। 7টি স্ট্যান্ডার্ড থাকতে পারে কিছু রিয়েজেন্টের ক্ষেত্রে, কিন্তু হিউম্যানের 6টি স্ট্যান্ডার্ড। এরকম 96 অয়েল থেকে 6টি অয়েল নেবেন ক্যালিব্রেশনের জন্য। যদি এর সঙ্গে টেস্ট করেন তাহলে টেস্টের জন্য আলাদা যতটা টেস্ট করবেন ততটি অয়েল নিতে হবে। যদি শুধু স্ট্যান্ডার্ড করেন তাহলে স্ট্যান্ডার্ড এই সিকোয়েন্সে নিতে হবে, এ থেকে এফ পর্যন্ত সিরিয়াল করতে হবে, এ বি সি ডি ই এফ। এই সিকোয়েন্সে অয়েল প্লেটের উপরে 6টি স্ট্যান্ডার্ড নিতে হবে। নেওয়ার পরে স্ট্যান্ডার্ড এ 0.00 কনসেন্ট্রেশন 50 মাইক্রো দিতে হবে। পজিশন এতে সেম একইভাবে বি নাম্বার স্ট্যান্ডার্ড 50 মাইক্রো, বি নাম্বার পজিশন, সি নাম্বার স্ট্যান্ডার্ড 50 মাইক্রো, সি পজিশন, ডি নাম্বার স্ট্যান্ডার্ড 50 মাইক্রো, ডি পজিশন, ই নাম্বার স্ট্যান্ডার্ড 50 মাইক্রো, ই পজিশন, এফ নাম্বার স্ট্যান্ডার্ড 50 মাইক্রো, এফ পজিশন। দেওয়ার পরে যদি স্যাম্পল থাকে তাহলে স্যাম্পল দিবেন। স্যাম্পল দেওয়ার পরে এনজাইম কনজুগেট প্রতিটি অয়েলে 100 মাইক্রো করে, স্ট্যান্ডার্ড এবং স্যাম্পল প্রতিটি অয়েলে 100 মাইক্রো করে এনজাইম কনজুগেট দিতে হবে। এনজাইম কনজুগেট দিয়ে ভালো করে মিক্স করার পরে অ্যাডহেসিভ স্ট্রিপ অয়েলের উপরে লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে অন্ধকারে 1 ঘন্টা ইনকিউবেশন করতে হবে। আমি যে কথাটা বললাম সেম একই কথাই বাংলাতে লেখা আছে। যদি একটি টেস্ট করেন এলএইচ লিউটিনাইজিং হরমোন, এলএইচ টেস্ট পজিটিভ পার টেস্টের ক্ষেত্রে, যদি স্ট্যান্ডার্ড করেন সেম একইভাবেই, স্যাম্পলও একইভাবেই। প্রথমে একটি অয়েল নেবেন। যদি একটি টেস্ট করেন স্যাম্পল, একটি অয়েল যতটা টেস্ট করবেন ততটি অয়েল নিতে হবে। 50 মাইক্রো সিরাম, এনজাইম কনজুগেট 100 মাইক্রো, 30 থেকে 40 সেকেন্ড মিক্স করার পরে অ্যাডহেসিভ স্ট্রিপ, ইনকিউবেট রুম টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে অন্ধকারে 60 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টা পরে অয়েলের সব রিয়েজেন্ট ফেলাই দিতে হবে। যদি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড, 6টি স্ট্যান্ডার্ড এবং স্যাম্পল সবটি ফেলাই দিতে হবে রিয়েজেন্ট।
তারপর ওয়ার্কিং ওয়াশ সলিউশন তৈরি করে নিতে হবে। আমি ভিডিও লাস্টের দিকে ওয়ার্কিং ওয়াশ সলিউশন কীভাবে প্রিপারেশন করতে হয় ওটা দেখাই দিব। ডিস্টিল ওয়াটার কতটুকু আর ওয়াশ সলিউশন কতটুকু নিতে হবে, ওই ওয়ার্কিং ওয়াশ সলিউশন তৈরি করতে হবে এবং প্রতিটি অয়েলে 300 মাইক্রো করে ওয়াশ সলিউশন দিয়ে ওয়াশ করতে হবে। প্রতিবার ওয়াশ সলিউশন দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ড মিক্স করে ফেলাই দিতে হবে ওয়াশ সলিউশন ফেলাই দেওয়ার পরে টিস্যু পেপারের উপর ভালো করে বাড়ি দিতে হবে। তারপরে আবার ওয়াশ সলিউশন দিতে হবে প্রতিটি অয়েলে, স্যাম্পল স্ট্যান্ডার্ড সব জায়গায় ভালো করে ওয়াশ করে এভাবে 1-2 করে 5 বার ওয়াশ দিতে হবে, 5 টাইম ওয়াশ দিতে হবে এবং শেষবার খেয়াল রাখতে হবে অয়েলের মধ্যে যেন বাবল বা ওয়াটার না থাকে। ভালো করে বাড়ি দেওয়ার পরে 5 টাইম হয়ে গেলে 5 বার ওয়াশ দেওয়ার পরে ওয়াশ শেষ করার পরে সাবস্ট্রেট রিএজেন্ট 100 মাইক্রো দিতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে 20 থেকে 30 সেকেন্ড। মিক্স করার পরে মিক্স করে ইনকিউবেট করতে হবে রুম টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস অন্ধকারে 15 মিনিট। আর 15 মিনিট পরে অয়েলের রিএজেন্ট ফেলা দেওয়া যাবে না, রিএজেন্টের মধ্যে স্টপ সলিউশন 50 মাইক্রো দিতে হবে এবং ভালো করে মিক্স করে মেশিনের প্রোগ্রামে রিডিং নিতে হবে। যদি ক্যালিব্রেশন করেন তাহলে ক্যালিব্রেশন করার সিস্টেম একক মেশিনে একক রকম। স্ট্যান্ডার্ড পজিশনে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড 6টি স্ট্যান্ডার্ডকে রান করতে হবে আলাদাভাবে, পরে স্যাম্পল হিসাবে রান করাইতে হবে। স্ট্যান্ডার্ডের সঙ্গে স্যাম্পল রান করাবেন না, পরে রান করবেন, এটাই ভালো, নাহলে স্ট্যান্ডার্ড আর স্যাম্পল একসাথে মেশায় যেতে পারে। এটা শুধু হিউম্যান রিএজেন্টের ক্ষেত্রে, একটা রিএজেন্টের লিটারেচার অনুযায়ী একটা টেস্টের প্রসিডিউ আলাদা হতে পারে। যে রিএজেন্টে টেস্ট করবেন সেই রিএজেন্টের প্রসিডিউ দেখে নেবেন যে স্যাম্পল কতটুকু, রিএজেন্ট কতটুকু, ইনকিউবেশন টাইম, এগুলো ওই রিএজেন্টের লিটারেচার অনুযায়ী ফলো করতে হবে। রিএজেন্ট ওয়ার্কিং সলিউশন প্রিপারেশন ডিস্টিল ওয়াটার 1.5 ml প্লাস ওয়াশ সলিউশন 30 মাইক্রো। মানে এভাবে আপনার যতটা 6টি যদি স্ট্যান্ডার্ড হয় আর স্যাম্পল যদি আরও 3টা হয় তাহলে 9টি, তাহলে 9কে 1.5 গুণ 9 দিয়ে ও ডিস্টিল ওয়াটার নেবেন। সেম একইভাবেই আবার 30 মাইক্রোর সঙ্গে 9 দিয়ে গুণ করার পরে যত মাইক্রো হচ্ছে ওয়াশ সলিউশন হবে তত মাইক্রো একটা বিকার বা টেস্ট টিউবে মিক্স করবেন। মিক্স করার পরে ওয়াশ দিবেন ওখান থেকে ওয়ার্কিং ওয়াশ সলিউশন। আর যদি একবারে ওয়ার্কিং ওয়াশ সলিউশন তৈরি করেন পুরা 20 ml বোতলটাকে বোতল 1000 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে মিক্স করবেন। স্টেবিলিটি 60 দিন থাকবে, 15 থেকে 25 আমি সাজেস্ট করব যখন এটা তখন তৈরি করে নিয়ে কাজ করে ভালো। এক্সপেক্টেড রেঞ্জ এলএইচের ক্ষেত্রে এগুলো রেঞ্জ একটা লিটারেচারে একক রকম, একটা রিএজেন্টের ক্ষেত্রে একক রকম। যে রিএজেন্ট ইউজ করবেন সে তার নর্মাল রেঞ্জ দিয়ে নেবেন। থ্যাংক ইউ।